অনেক দিন ধরে ক্রেভিংস হচ্ছিল ফুচকা খাওয়ার, কিন্তু ফুচকা খাওয়াটা আসলে একটু অস্বাস্থ্যকর ব্যাপার। তাই সময় নষ্ট না করে ঘরে ফুচকা বানিয়ে নিলাম। 2 ধরনের টকের রেসিপি সহ সম্পূর্ণ ফুচকা তৈরির প্রণালীটি আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। ফুচকা তৈরির জন্য প্রধান উপকরণ হিসেবে নেওয়া হয়েছে ডাবলি। এখানে 1 কেজি ডাবলি আগের দিন রাতে ভালো করে ধুয়ে ভিজিয়ে নেওয়া হয়েছিল। এখন ডাবলিগুলো অনেকটাই ফুলে উঠেছে, দিয়ে দিলাম প্রেসার কুকারের ভেতরে। তারপর সাথে দিয়ে দিলাম 1 কেজি পরিমাণ আলুগুলোকে ভালো করে ধুয়ে এখন এই ডাবলির সাথে সেদ্ধ করতে দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে হতে আমরা একটু ছাদে চলে গেলাম। পুদিনার টক তৈরি করার জন্য এখানে আমরা পুদিনা পাতাগুলো গাছের থেকে ছিঁড়ছিলাম। হঠাৎ করে দেখতে পেলাম পাশে মরিচ গাছে কিছু মরিচ হয়েছে, তাই ভাবলাম মরিচগুলো ছাদের থেকে তুলে নেওয়া যাক। তারপর সবাই মিলে চলে গেলাম নিচে এবং গিয়ে আমরা কাটাকাটি করতে বসলাম। সবাই মিলে কাজ করার ফলে কাজগুলো খুব সহজে অনায়াসেই হয়ে যায়। যাদের যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কীরকম লাগে, এবং যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। প্রচুর বেগে তুমুলভাবে বৃষ্টি পড়া শুরু হলো। বৃষ্টির কারণে এখানে বিদ্যুৎটাও চলে গেল, তাই পরবর্তী যে ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়েছিল সেগুলো কিছুটা অন্ধকারে নেওয়া হয়েছে। সবাইকে কাজ করতে দেখে দেখুন আমার 2 বছরের মেয়ে, সেও কাজ করা শুরু করছে। কি সুন্দর করে চিলি ফ্লেক্স তৈরি করছে সে। অপরদিকে আমরা ডিমগুলোকে একটু গ্রেট করে নিচ্ছিলাম। এখন টক তৈরি করার জন্য এখানে আমরা আগে থাকতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সে তেঁতুল এখানে আমরা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর সাথে দিয়ে দিব কিছু বিট লবণ, এতে টকের টেস্টটাই অনেকটা বেড়ে যাবে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু এগুলো একটু মিষ্টি টক হবে তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম। তারপর কিছু কাঁচামরিচ ও পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কয়েক টুকরা লেবুর স্লাইস, এতে করে টকটার ভিতরে একটু লেবু ফ্লেভার আসবে। তারপরে শেষের দিকে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে টকটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর এখানে পুদিনা পাতার সাথে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়ে আসা হলো। তারপর এটার ভিতরে আমরা লেবু চিপে দিয়ে দিলাম, মূলত লেবুটার কারণেই এটা একটা টক ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিলাম বিট লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সাধারণ লবণ। বাস আমাদের সবুজ চাটনিটা রেডি হয়ে গেছে। অপর একটি বলে আমরা সেদ্ধ ডাবলিগুলো নিয়ে এসেছি, তার সাথে আলু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি যাতে একটু ঝালটা বেশি হয়। তারপর ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম চটপটি মশলা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সাথে কিছুটা টক দিয়ে দিলাম যাতে একটু টক টক লাগে এবং খেতে ভালো লাগবে। তারপর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আমরা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। মেশানো হয়ে গেলে শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ও সামান্য পরিমাণে চটপটি মশলা, এতে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম এবং সবাই মিলে ফুচকাটা এনজয় করলাম। আসলে খুব মজা হয়েছিল ফুচকাটা। সো আপনারা যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।